কি হয়েছে দিদি, আপনার ছেলে মরলো কি করে? ডায়রিয়া। ডাক্তার দেখাননি? ডায়রিয়া রোগীতে ডাক্তারখানা ভর্তি, কোথায় দেখাবো? ও বাবা গো, পেটে ব্যথা। স্ট্রেঞ্জ, গ্রামে সারা লোকের ডায়রিয়া? দাঁড়ান, এই জল খাওয়াবেন না। গ্রামে সারা লোকের ডায়রিয়া মানে এই জলেই জীবাণু আছে। পাতালের জলে কি জীবাণু? সকলের মাথায় চুলও উঠে যাচ্ছে। সেটা ল্যাবরেটরিতে পরীক্ষা করলেই বোঝা যাবে। মিসেস মৌলি গুপ্তা, এই জলে 2 ধরনের ভাইরাস পাওয়া গেছে, এক ডায়রিয়া, 2 ফলিকস। ফলিকস যার সিমটম মাথার চুল উঠে যায়, পরে মারাত্মক ক্যান্সার। ইউ আর রাইট মিসেস গুপ্তা, এগুলো সাধারণত কোনো কারখানার দূষিত জল থেকেই উৎপন্ন হয়। কারখানা? কারখানা আর বাড়াতে হবে না, বন্ধ করুন, আমার কাছে কোর্ট অর্ডার আছে। কারখানা আরো বাড়বে? তুমি কি গ্রামের মানুষের পেটে লাথি মারতে এসছো? তুমি জানো এখানে খেটে কত মানুষের দিন চলে? এই মেরে বের করো একে। তার মানে আপনারা বলতে চাইছেন কারখানার দূষিত জল চুঁই দিয়ে পাতালে যাচ্ছে, ওই জীবাণু পানীয় জলের কলে উঠে আসছে, যা খেয়ে মানুষের ডায়রিয়া হচ্ছে। 1 মিনিট, কারখানার মালিক ফোন করছে। হ্যাঁ স্যার বলুন। এই পুলিশ, কারখানা বন্ধ হলে কিন্তু তোমার কমিশনটাও বন্ধ হয়ে যাবে। আরে না না, কোন মাইকেলের ক্ষমতা আছে আপনার কারখানা বন্ধ করবে? কই আসুক তো দেখি। স্যার, ডায়রিয়াতে এত মানুষ মারা যাচ্ছে, কেউ তো বডি পড়াচ্ছে না, সবাই তো গঙ্গার জলে ফেলে দিচ্ছে। সে কি, এই গঙ্গার জল শোধন করেই তো সারা কলকাতার পানীয় জল সাপ্লাই হচ্ছে। মিসেস গুপ্তা, মানুষ মরলে তবেই আমরা বাঁচবো। মিসেস গুপ্তা, এরা আপনার কোর্ট অর্ডার মানছে না মানে আপনি ভোটিং এর ব্যবস্থা করুন। হ্যাঁ, জনগণের রায় নিয়ে ভোটিং করুন। আপনারা জিতলে কারখানা বন্ধ, আর মালিক জিতলে কারখানা চলেগাই চলেগা। পরিবেশ দূষণ মুক্ত করতে মৌলি গুপ্তাকে বিপুল ভোটে জয়ী করুন। জয় করুন, জয় করুন। আমাদের অন্নদাতা নীলেশ বাবুকে বিপুল ভোটে জয় করুন। জয় করুন, জয় করুন। এই দাও, আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াবার দুঃসাহস কে দিয়েছে তোমাকে? এই মারো এদেরকে। এই যে পুলিশ, আপনি কি নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে দেখবেন? এই চল, ময়দানে কোনো লড়াই হবে না, লড়াই হবে ব্যালট বক্সে। বলো হরি হরি মন, বলো হরি হরি মন। কি হচ্ছে মিতালি? ওগো, ডায়রিয়াতে আজ আমাদের ছেলেটাও মারা গেল। না, এবার বলুন আপনারা কে কে চান কারখানা বন্ধ করতে? আমি চাই, আমি চাই। আমিও চাই। তোরা কি সব পাগল হয়ে গেলে? কারখানা না থাকলে? এই মেয়ে, এক্ষুনি তোর বাবাকে ফোন করে এখানে 50 লক্ষ টাকা নিয়ে আসতে বলো। আমার বাবা নেই আঙ্কেল, আমার মা আছে, কিন্তু মায়ের কাছেও তো টাকা নেই। ঠিক আছে, তোর মায়ের কত টাকা আছে এক্ষুনি নিয়ে এখানে আসতে বল। হ্যালো মা, তুমি টাকা নিয়ে গোলপোতায় এসো, আমাকে কিডন্যাপ করেছে। চল, তোকে কোথাও লুকিয়ে রাখি, নইলে তোর মা টাকা না এনে আমার সাথে চালাকি করতে পারে। এখানে চুপ করে বসে থাক, তোর মা টাকা নিয়ে আসলে তবেই তুই যেতে পারবি। তাড়াতাড়ি চলো। কে তুমি? পরে বলছি। এটাই তো গোলপোতা, কই আমার মেয়েকে দেখছি না তো। স্থিতি। হ্যালো, নম্রতা? কৈলাস? তার মানে স্থিতি আমাদের মেয়ে? তোমার এই মেয়ে পাচার কারবারের জন্য পেটে বাচ্চা নিয়ে আমি তোমাকে ছেড়ে চলে এসেছিলাম। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও নম্রতা। মেয়ে কোথায় বলো, এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। মেয়ে আছে, চলো। স্থিতি, এখানেই তো রেখে গেছিলাম। হ্যালো পুলিশ। আমার নাম নির্ণয়, তুমি আমাকে বিয়ে করবে? না, আমি মায়ের কাছে যাব। এই কি হচ্ছে এখানে? না না কিছু না, আমার বউয়ের রাগ ভাঙাচ্ছি। বউ? এই তোমার বয়স কত? 18 বছর হতে 3 দিন বাকি। পুলিশের বউর সাথে চালাকি? ওকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, 3 দিন পর 18 বছর পূর্ণ হলে নিতে আসবে। 24 ঘন্টার মধ্যে আমার মেয়েকে এনে দিতে হবে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আপনার স্বামীকে আমি ফাঁসির মঞ্চে তুলবো। এই চল। তোমার নাম কি? স্থিতি। ভয় নেই, তুমি এখানে বসো, তোমার পুলিশ আঙ্কেলকে ফোন করে দিচ্ছি, এসে তোমাকে বাড়িতে দিয়ে আসবে। আমি জানি এরা আমাকে কেউ ছাড়বে না, আমি পালিয়ে যাই। স্যার বিশ্বাস করুন, স্থিতি কোথায় আমি জানি না স্যার। 1 মিনিট, বউ ফোন করেছে। হ্যালো, কি গো, একটু বাড়িতে এসো তো, একটা মেয়েকে এনেছি, ওর নাম স্থিতি। স্থিতি? তার মানে তো আমার মেয়ে। স্থিতি আপনার মেয়ে? এই ক্রিমিনাল, যা, আপনি চলুন। তাড়াতাড়ি চলুন। ও আমার মা গো, মেয়েটা কোথায় গেল গো? ও মেয়ে যেখানে যাই যাক, তুমি কেঁদো না নোয়া। আমি তোমাদের নামে কোর্টে কেস করব, তোমরা সকলে মিলে চক্রান্ত করে আমার মেয়েটাকে পাচার করেছো। আন্টি আমার বউ কই? বউ মানে? ওই তো বিয়ে করার জন্য মেয়েটাকে এনেছিল। এই ধরুন, ধরুন ওকে, ধরুন। এই রুক, আমি তো ওকে কিডন্যাপারের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু এই কৈলাসের চোখে ধুলো দিয়ে কেউ পালাতে পারে না। স্থিতি ভুল করে বর্ডারের দিকে চলে যাচ্ছিল, তাই তোমার মেয়েকে ধরে এনেছি নম্রতা। ও, স্থিতি শুধু আমার মেয়ে, তোমার মেয়ে না কৈলাস? নম্রতা, কাঁদিস না মা, ওই দেখ তোর জন্য জামাই। আন্টি, রাক্ষস মহাকাল কালা জাদু করে 1000 বছর আমাকে ওই আংটির মধ্যে বন্দী করে রেখেছিল। ওই আংটি ঘষে আজ তুই আমাকে মুক্তি দিলি। আয়, তোকে খেয়ে ক্ষুধা মেটা। আমাকে খেও না রাক্ষস, আমি এই রাজ্যের রানী, তোমাকে প্রতিদিন একটা করে মানুষ খেতে দেব। খেতে দাও। মহারানী, আজ এর পালা রাক্ষসের ভোগে যাওয়া। মন্ত্রী, একে একে আমার রাজ্যের সমস্ত মানুষ তো এই রাক্ষসের ভোগে চলে যাচ্ছে, কিছু একটা করো। রানীমা, আমাকে একটু বিষ দিন। কেন, রাক্ষসের ভোগে যাওয়ার আগে কি বিষ খেয়ে মরবি? হ্যাঁ রানীমা, তাহলে রাক্ষস আমাকে খেলে মরে যাবে। আরে ওই রাক্ষস অমর, ওর মৃত্যু নেই, চল। কাঁদিস না, তোর বাবা যদি আমাকে খেতে না দিতে পারে তাহলে আমার দুধ হবে কি করে? শুনুন শুনুন শুনুন, যে মহারানী রাক্ষসের ভরে যাবে তাকে নগদ 5 মোহর দেওয়া হবে।
মন্ত্রী মশাই, আমি যাব রাক্ষসের ভোগে, আমাকে নিয়ে যান। ওগো, আমি না খেয়ে থাকবো, তবু শাখা সিঁদুর হারাবো না। এই নে 5 মোহর, চল। এই মোহর নিয়ে তুমি ছেলের জন্য দুধ আনো, আমি রাক্ষসকে শেষ করে এক্ষুনি আসবো। দিও না গো। কত পালন গেল রসাতল, আর ল্যাংড়া বলে কত জল। যা ভোগে যা। এ নাও রাক্ষস। রাক্ষস, মহারানী নাকি তোমাকে আংটি দিয়ে ঘষে বের করেছে। বিশ্বাস হয় না? তাহলে দেখ, আবার আমি আংটির মধ্যে ঢুকে যাচ্ছি, তুই কিন্তু আংটি ঘষে আমাকে বের করবি, আমি বেরিয়ে তোকে খাবো। এইবার রাক্ষস তুই আর মুক্তি পাবি না। মহারানী, এই আংটিটাকে নিয়ে এবার আপনি গভীর সমুদ্রে ফেলে দিন। আমার এই সাম্রাজ্যকে রাক্ষসের হাত থেকে রক্ষা করার জন্য তোমাকে অর্ধেক সাম্রাজ্য দান করলাম। জয়। তুই নিজের বোনকে বিয়ে করে আসলি? কি বলছো বাবা? হ্যাঁ খোকা, আজ থেকে 25 বছর আগের কথা। তুই তখন দুধের শিশু। রাধিকা। আমি তোমার সংসার করবো না স্বামী, এই নাও তোমার সন্তান, আমি সাহেবের সাথে চললাম। রাধিকা, 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 রাধিকা। ও মা, লোকটা তো শীতে কাঁপছে। বাবু, আমার ডেরায় চলো, তুমি পরীর ডেরাই বাবু। আমি কিছু করিনি তো। আমি তোমার সন্তানের মা হব বাবু। না, আমার ছোট্ট সন্তান আছে। বাবু। এইভাবে কেটে গেল 20টা বছর। পরি আজও অবিবাহিত, কিন্তু এই মেয়েটির মা হলো কি করে? তার মানে এই মেয়েটির বাবা আমি। তার মানে এ তো আমার বোন। না, ও তোমার বোন না। পরি? হ্যাঁ বাবু, একদিন এক বিদেশি বাবু এসে প্রতারণা করে আমাকে মা বানিয়ে চলে যায়। তারপরে এই সন্তানের পিতৃ পরিচয় দেওয়ার জন্য তোমাকে একদিন নেশাগ্রস্ত অবস্থায় আমার ডেরায় নিয়ে যায়, কিন্তু তুমি আমাকে স্পর্শ করোনি বাবু। এই সেই বিদেশি বাবু পরি, যে তোমার সাথে প্রতারণা করেছিল। তুই আমাকে মা বানিয়ে দিয়ে তুই রাধিকাকে নিয়ে পালিয়েছিস। ভয় নেই পরি, ও আমাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি। ঢক ঢক। আরে শালি যে, এসো এসো। কই গো, বেরিয়ে এসে দেখো, তোমার বোন এসেছে। কেমন আছো? ভালো। তোমার দিদি তো আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে রেখেছে। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো, জড়াজড়িটা আমার সঙ্গে করো। দেখেছো শালি, তোমার দিদি আমাকে কত ভালোবাসে। হ্যাঁ গো, আমি মরে গেলে তুমি কি করবে গো? দ্বিতীয় কোনো পুরুষকে আমি আমার বিছানায় জায়গা দেব না। সারা জীবন আমার বোনকে নিয়েই ঘুমাবো। আর আমি মরে গেলে তুমি কি করবে? তোমার ইচ্ছে বোনের সাথে ঘুমাবে। তোমার মৃত্যুর পরেও তোমার বোনকে ওই বিছানা থেকে তুলে দেব না। আমি নিজে তোমার বোনকে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, আসছি। দাদা, এটা আমার সারা মাসের মাইনে। বউ থাকতে থাকতে রোজগারের টাকা তুমি দাদার হাতে তুলে দিচ্ছ। দাঁড়াও, ব্যবস্থা করছি। মুক্তা, মুক্তা কি হলো তোমার? আমার পেটে বাচ্চা নবী। কি করে? আমি তো বাড়ি ছিলাম না। তুমি ছিলে না, কিন্তু তোমার দাদা তো বাড়ি ছিল। মিথ্যে, বিশ্বাস কর নবীন, মুক্তা আমার বোনের মতো। চলে এসো মুক্তা। নবীন দাঁড়া, সেই ছোট্টবেলায় বাবা মা মারা যাওয়ার পর তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না রে ভাই। তুই এই বাড়িতে থাকা। আমি মা, বেরিয়ে এসে দেখো, আমি বারবার বিয়ের কথা বলছি আর বাবা বিয়ে করে চলে এসছে। ভেঙে পড়ো না মা, শক্ত হয়ে দাঁড়াও। এই চুপ করো। নতুন বউকে যত্ন করে ঘরে তোলো, আমি এক্ষুনি আসছি। মা চুপ করো, আমি ব্যবস্থা করছি। মা, বাবা আমাকে না বিয়ে দিয়ে নিজে ভালো ভালো মেয়েকে বিয়ে করে এনে বিদেশে বিক্রি করে দেয়, বলো। মানে? হ্যাঁ, আমার স্বামী তো মেয়ে পাচার করে। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাবো। ছেড়ে দেবো? আগে বলো, এই বাড়িতে আর কোনোদিন আসবে না। ঠিক আছে, আমি আর কোনোদিন আসবো না। বাবা বাঁচা গেল, আপদ বিদেয় হয়েছে। কই নতুন বৌমা কোথায়? ছেলের জন্য বহু কষ্টে একটা বৌমা জোগাড় করলাম, কিছুতেই একটা মেয়ে পাওয়া যায় না। বাবা, ওটা আমার বউ ছিল। কি রে খোকা, তুই নিজের হাতে নিজের বউটাকে ভিক্ষা দিন মেম সাহেব, কিছু ভিক্ষা দিন। পড়ে গেছে। তোমার সততায় আমি সন্তুষ্ট ভিখারি, বলো কি চাও? আপনাদের উঠোনে বসে আমি জুতো পরিষ্কারের কাজ করতে চাই মহারানী। ঠিক আছে, চলো তাই হবে। তোমার ভক্তি আর যত্ন আমাকে মুগ্ধ করেছে। তোমার নাম কি ভিখারি? আমার নাম অনাথ মহারানী। অনাথ, বলো তুমি কি চাও? আমি আপনাদের ঘরে চাকরের কাজ চাই মহারানী। ঠিক আছে, তাহলে ঘরে উঠে এসো। রানীমা, চা নিন। আহ, ভারী সুন্দর। বলো তুমি কি চাও অনাথ? আমি যা চাইবো আপনি তাই দিতে পারবেন রানীমা। তার মানে তুমি কি বলতে চাও? আমি কৃপণ? ত্রুটি মার্জনা করবেন মহারানী। আচ্ছা ঠিক আছে, বলো কি চাও? আমি আপনার মেয়ে মিঠিকে বিয়ে করতে চাই রানীমা। বলো জামাই, আমার মেয়ের বিয়েতে তুমি কি যৌতুক চাও? আমি চাই আপনি এই ঘর থেকে বেরিয়ে যান। কথায় আছে না, ভিখারিকে কখনো রাজপ্রাসাদ দেখাতে নেই। তোর জন্য ভিক্ষায় জল খাবে? ঠিক আছে, ভালো স্বামীর মতো এখানে দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি জল আনছি। ও দাদা, আমার একমাত্র স্বামীকে একটু লক্ষ্য রাখবেন তো।
আমাকে আরে কি হলো, আমাকে ডেকে বারবার মুখ ঘুরে নিচ্ছ কেন? আমাকে পছন্দ হয়েছে? চলো তোমাকে নিয়ে পালিয়ে যাবো। আমার স্বামী তো এখানেই দাঁড়িয়ে ছিল। অসভ্য, আমাকে বাজে ইশারা করে সাইডে ডাকি। ও, আমার স্বামীর মতো তোমারও শিরের দোষ? কি হয়েছে? তোমার বউ আমার স্বামীকে নিয়ে পালিয়ে গেছে? তোমার বউয়ের কাছে ফোন আছে? নাম্বারটা বলো তো। পদ্মা, কি হচ্ছে পদ্মা? টাকার কলসি পেয়েছি পদ্মা, ধরো ধরো। আমার স্বামী। আমি যক্ষী, তুই এঁঠো বাসন ধুয়ে আমার টাকার কলসি অপবিত্র করেছিস, তাই ওই টাকার বদলে আমি তোর স্বামীকে তুলে নিলাম। কেঁদো না পদ্মা, ভুল করলে তার মাসুল তো দিতেই হবে। আজ থেকে আপনি আমাদের কাছে থাকবেন। না বাবা, আজ থেকে আমাদের কাছে থাকবেন। রুকো যারা। বড় বৌমা, ছোট বৌমা, তোমরা এক কাজ করো, শাশুড়িকে একজন নাও আর আমাকে একজন নাও। শাশুড়ি মা ছোটর কাছে থাকুন, আপনি আমাদের কাছে থাকবেন। না দিদি, শাশুড়ি তোমাদের কাছে থাক, বাবা আমাদের কাছেই থাকবেন। আরে দাঁড়ান দাঁড়ান, লটারির 1 কোটি টাকাটা আপনার শ্বশুরের নামে বাঁধেনি? 3 দিন কিছু খায়নি, একটু জল দাও না, একটু জল দাও। এই নাও দাদা, ঠাম্মিকে জল দাও। তোকে হলিক্সটা খেয়ে নিতে বললাম না? চল ভাই একটু জল। পুতি, হ্যাঁ মা আসছি। দাদা ঠাম্মিকে জল দাও। লজ্জা করে না আপনার? এইটুকু ছোট বাচ্চাকে ব্ল্যাকমেল করছেন। আরে চল পুতি। ও বুড়ি, ও বড় বৌমা, ও ছোট বৌমা, তোমরা ছুটে এসো। বুড়ি আমাকে ছেড়ে চলে গেল। দাদু, আমাদের একটু ভুল হয়েছিল, লটারির 1 কোটি টাকাটা আপনারই বেঁধেছে। একদম ছবে না আমার ঠাম্মি। মা, পার্সেল। ওই কি পার্সেল? দেখি দেখি। আহা আহা, আগে পার্সেলের দাম 400 টাকা পেমেন্ট করুন। 300 টাকা দিলে হয় না? ওই মা, একটু বেশি করে আদর করে দিলে তো টাকাই লাগতো না। না না, আমি 300 টাকাই দেবো, আনছি। দাদা, আপনার পার্সেলটা বৌদিকে দিয়েছি, পেমেন্টটা করবেন? ও আচ্ছা, পেমেন্ট। মা, আপনার ছেলের পার্সেল 1000 টাকা দিন। বৌমা, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, কিন্তু ছেলে আসলে বলবে এটার দাম 2000 টাকা, আর বাকি টাকাটা আমরা দুজন ভাগ করে নেব। আচ্ছা বৌমা, টাকাটা আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে। আমার তো বউ আছে, আর এইভাবে প্রতিদিন ডাকলে আমার স্বামীও তো জানতে পারবে। তোমার কুকিরটি আজ আমি হাতে নাতে ধরে ফেলেছি স্মৃতি। আর কোনোদিন আমাকে ডাকবে না, চলো স্বামী। ভুলেও আর আমার সংসারে কোনোদিন যাওয়ার কথা ভাববে না। হলো তো, আমার সংসারটাও গেল তো, এবার আমি থাকবো কোথায়? আমার কাছেই থাকবে। তোমার বউজার আগে আমাকে দেখলেই তো তুলকালাম করে ফেল। কই গেলে স্বামী? না, এখানে মুখের মতো দাঁড়িয়ে যাও আর আমি উল্টা শোন। আরে কি হলো, তুমি ঠ্যাঙের তল দিয়ে দেখছো কেন? আর তুই কে? আমার আগের জন্মের সমস্ত স্মৃতি আমি দেখতে পাচ্ছি দীপা। ঠ্যাঙের তোলা দিয়ে তোমার আগের জন্মের সবকিছু দেখতে পাচ্ছ নাকি? কই দেখি। আমার আগের জন্মের সবকিছু তুমি দেখতে পাবে, দেখতে পাচ্ছ? জন্মে তুমি একে ভালোবাসতে? এ তাহলে মানুষ না, এটা একটা স্মৃতি। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ না, হাত লড়লড় করছে, ঘাড় নুড়নুড় করছে, ও কিচ্ছু করতে পারে না, ও শুধু স্মৃতি হয়ে সবসময় আমার পাশে থাকবে। আর শোবার সময়? সবার সময় চুপচাপ আমার পাশে শুয়ে থাকবে, কিচ্ছু করবে না। অবধি, ভালো ভালো শাড়ি আছে, নেবেন? ও শাড়িওয়ালা দাদা, কি শাড়ি এনেছেন দেখি? দেখেন, সবই মেয়েদের শাড়ি, একটাও ছেলেদের নেই। এই শাড়িটা আমাকে ভালো লাগবে। গায়ে জড়িয়ে দেখেন। গায়ে জড়িয়ে দেখবো? কই দেখি। আরে আরে, কি করছেন, আমাকে জড়াচ্ছেন কেন? আপনিই তো বললেন গায়ে জড়িয়ে দেখতে। আরে বৌদি, আমাকে না, এই শাড়িটা জড়িয়ে দেখতে বললাম। না না, এসব নেবো না, আমাকে শুতে দিন। শুতে দেবো? আসেন, শুতে দিচ্ছি। আরে এই শুতে না, এই শুতে না, আমাকে শুতে শাড়ি দিন। অসভ্য, কই গো, একটু বেরিয়ে এসো তো। আরে শাড়িওয়ালা সব শাড়ি ফেলে পালিয়েছে। আরে বাবা, ছেলে না মেয়ে সেটা তো শুনে যাও। তুমি আমার বউকে নিয়ে পালিয়ে গেছে। আপনার ভুল হচ্ছে, আমার স্বামী ঘরেই আছে। আপনার স্বামীর নাম তো মূলধন। একটু নিচে
নিচে এসো তো। কি হলো তুলসী, আমাকে নিচে ডাকলে কেন? তুমি জানো না আমি সব সময় ভগবানের নামে বিভোর থাকি? কি করে বল আমার রাধা কোথায়? রাধা সে তো কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। ম্যাডাম আপনার স্বামী তো সাক্ষাৎ সাধু, আমাকে ক্ষমা করবেন প্লিজ। তথাস্তু। ব্যাপারটা কিছুতেই আমার ভালো ঠেকছে না, এর রহস্য আমাকে খুঁজে বার করতেই হবে। শুনেছি বাবা লোকেশ্বর গোপন রহস্য বলে দিতে পারে। বাবা লোকেশ্বর, আমার স্বামীর কি অন্য মেয়ের সঙ্গে লাইন আছে? তোর স্বামীর ছবিটা বার কর। ও সাধু বাবা, পালাচ্ছ কেন? আরে ওই মালটার জন্যই তো আজ আমি সংসার ত্যাগ করে সাধু সেজে আছি। মানে? হারামজাদাটা আমার বউকে নিয়ে সংসার করছে। আরে আমিই তো সেই তুলসী, তোমার বউ। না, এই সাধুর দ্বারা কিছুই হবে না, আমাকেই এই রহস্য বার করতে হবে। এই দেখ, কোথায় যাচ্ছ? নগর ভিক্ষে করতে যাচ্ছি তুলসী। তোমাকে নগর ভিক্ষে করতে হবে না, দাও আমি যাচ্ছি। রুকো যারা। রাধা বেরিয়ে এসো, পুরো ঘর ফাঁকা, আমি আর তুমি বেরিয়ে এসে দেখ আমি বিয়ে করে বউ এনেছি। এ তো হুবহু তোমার মতো দেখতে। দেখো তুমি আবার ভুল করে ভাইকে নিয়ে ঘরে ঢুকে যেও না কখনো। কোনোদিন যদি আমার চরিত্র খারাপ দেখো, আমাকে মাটি খুঁড়ে পুঁতে দেবে, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমি আসল নকল চিনবো কি করে স্বামী? এটাই তফাৎ, ভাই কথা বলতে পারে না আর আমি কথা বলতে পারি। ঠিক আছে, তোমরা দুভাই স্নান করে এসো, আমি খাবার ব্যবস্থা করছি। চল ভাই স্নান করে আসি, জামা খুল। তুমি চলে এসছো স্বামী, তোমার গোগা ভাইটা এখনো স্নান করে আসেনি, ঘর ফাঁকা আছে, তাড়াতাড়ি ভিতরে চলো। এই আমাদের যদি ছেলে হয় কি নাম দেবে গো? তুমি আমার স্বামী না, তুমি আমার স্বামীর ভাই। যা হয়েছে তাড়াতাড়ি বাইরে যাওয়ার, এইসব কথা আমার স্বামীকে কোনোদিনও বলবে না। ঠিক আছে, কোনোদিন বলবো না। তোমরা তাহলে কিছু ভুল করে ফেলে তাকে এইভাবে চাপা দিয়ে দাও নাকি? কি করবো, সতী সাজতে হবে তো। ঠাকুরপো, তুমি আমার দুধ খাবে না? না বৌদি, দাদা তোমার দুধ খেতে মানা করেছে। ভাইকে না দিয়ে খাবে? আসো কাজ ঘরে, ঘর দিয়ে তাড়িয়ে বার করবো। এই নাও ঠাকুরপো, দুধটা খেয়ে নাও। ও বউ, তুমি আমাকে দুধে মুখ দিতে দাও না, আর ভাইকে তুমি সবসময় চুরি করে করে দুধ খাও না? তুমিও বেঁচে থাকলে তোমাকে অবশ্যই দুধ খাওয়াতাম স্বামী। আমি মরে গেছি? হ্যাঁ, তুমি তো অনেকদিন আগে পায়খানা শক্ত হয়ে চাপ দিতে গিয়ে পথ ফেটে মারা গেছো। আমি শক্ত পায়খানা চাপ দিতে গিয়ে পথ ফেটে মারা গেছি? হ্যাঁ, তাই একা থাকতে ভয় করে বলে তোমার ভাইয়ের সঙ্গে থাকি। ও বৌদি, তুমি কার সাথে কথা বলছো গো? কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কেওড়া, আমাকে দেখতে পাচ্ছে না? তার মানে আমি তো আত্মা। যাই, এই সুযোগে পাশের বাড়ির বৌদির কাছে একটু চান্স নেওয়া যায় কি দেখি। বৌদি, তুমি আমার আত্মার শান্তি দাও। বৌদি আমার দেখতেই পাচ্ছে না, পেছন থেকে জড়িয়ে ধরি। ছেড়ে দাও, কেটো না। আর মেয়ে ছেলে আমাকে হিচড়ে বানিয়ে দিল। আর তোকে উঠতে হবে না ভাই, আমার আর কিচ্ছু নেই, পুরো বিজনেস তুই সামলা। তুই আমার মাথায় সিঁদুর তুলতেছিস, তুই জানিস আমি পুলিশের মেয়ে? তোমার বাবা আসছে ওর না? এই কেন তোরা সিঁদুর নিয়ে কি হচ্ছে এখানে? দেখেন না স্যার, সিঁদুর তুলতেই দিচ্ছে না। তার মানে তুই জোর করে এই মেয়েটার মাথায় সিঁদুর দিচ্ছিস? আপনার পকেটে রাখলাম। আরে আরে দুষ্টু, কি করছিস? আরে মা, তুমি ভয় পাচ্ছ কেন? একদম লাগবে না, দেখো তোমাকে আস্তে করে দেবে। একদম আস্তে করে দাও তো বাবা। দেখি দেখি শোনা। ও, আমাকে দেখে লজ্জা পাচ্ছ? ঠিক আছে না, আমি পেছন ফিরছি। দেখি শোনা, কাপড়টা একটু তোলো তো, লাগাই। কিরে দুষ্টু, হয়েছে? কই দেখি। দেখুন আমার বউটা যে কোথায় পালালো। তোমার স্বামী আসছে স্যার। আরে বেগুন, আরে বন্ধু মালাই। এইটা কে রে ভাই? নতুন বিয়ে করেছি, আসলে আমার বউ আমাকে ভীষণ ভালোবাসে তো, তাই কাউকে মুখ দেখায় না। আমার বউ আমাকে ভীষণ ভালোবাসে। বন্ধুকে বুঝতে দিলে হবে না যে আমার বউ পালিয়ে গেছে। এই দেখুন, আরে মালাই তুই বিয়ে করেছিস কই, একবারে তো বউকে দেখালি না। এই কি করেছে, আমার বউ তো চলে গেছে, কি করে দেখাবো? এই তো আমার বউ। একটু সাইডে চলুন বলছি। আচ্ছা ঠিক আছে। ঝাপ ফেলো। বলছি তোমাকে আমি 500 টাকা দিচ্ছি, একটু আমার বউয়ের অভিনয় করে দাও। বৌদি দেখো না, এতদিন তোমার স্বামী আমার সঙ্গে প্রেম করে এখন বলছে বিয়ে করবে না। ভাই তুই পুলিশ ডাকিস না, ঠিক আছে? আমার জন্য যখন তোর বউ মারা গেছে, তুই আমার বউটাকে নিয়ে নে। পরের বউকে বউ সাজিয়ে বন্ধুর বউকে জিতে নিয়েছি। আগে ভালো করে দেখ কার বউ কে নিয়েছে। মানে বউ? দাও আমার 500 টাকা। আরে তোমার স্বামী আমাকে কিস খেয়ে নিয়েছে। তোমার স্বামীটা হলে তুমি মারতে পারতে। এই যে ম্যাডাম, আপনার স্বামী আমার বউকে কিস করেছে, আপনি আমাকে একটা কিস করে দিন, বাস কিসটা খাতাম। এই তুমি কি বলছো স্বামী? আরে একটা বাইরের লোকে তোমাকে কিস করে যাবে, আমি কি ছেড়ে দেবো নাকি? এই এখানে কি ঝামেলা হচ্ছে? আপনি ওনার স্বামীকে একটা কিস করে তাড়াতাড়ি ঝামেলাটা শেষ করুন। আমার ভীষণ লজ্জা করে ম্যাডাম, তাহলে সবাইকে একটু চোখ বন্ধ করতে বলুন। এই সবাই চোখ বন্ধ করুন, উনি কিস করবেন। কি স্বাদ মাইরি। এ বউ চলো, শোধ হয়ে গেছে। ওই লোকটা ছিঁড়ে নিয়ে পালাচ্ছে।
মেয়ে লোকে তোমার প্যান্ট খুলে নিচ্ছে, কিরকম মধ্যলোক তুমি? আরে ও তো আমার প্যান্টের সঙ্গে মেন যন্ত্রটাও খুলে নিয়ে পালিয়েছে। ওটা ভুলে গেলে ভালোই হবে, তাহলে কেউ আর আমার নাম ধরে আমাকে রাগাতে পারবে না। মালটা বোনাই বললে রেগে যায়। বোনাই যা না, তোর বাপকে বোনাই বলবি। বোনাই এই হারামজাদা আমার জুতোটা, বোনাই জুতোটা আমার চলে দিলে। স্বামী স্বামী বাঁচো। আমার ভ্যান নিয়ে যাস না। ভ্যান নিয়ে যাবো না, তাহলে বোনাইয়ের বউ নিয়ে পালাবো। বোনাই এই হারামজাদা তোর বাপ বোনাই। বোনাই বাই। শালা ভাগ্যিস আমার বউটা নিয়ে গেছে, ভ্যানটা নিয়ে গেলে আমি শ্বশুর বাড়িতেই যেতে পারতাম না। পায়ে তো জুতো নেই, খালি পায়ে যাবো শ্বশুর বাড়ি। ও জুতো ব্যাপারি, চটি জ্যান্ত বাঘের চামড়া দিয়ে নিজের হাতে বানানো চটি। ও বাঘিনী, কত করে তোমার চটি? 50 টাকা জোড়া। একটা 50 টাকা? হ্যাঁ। তাহলে দুটোর দাম কত? একটা 50 টাকা হলে দুটোর দাম 50 দুগুণে 40 টাকা। 40 টাকা? আমার কাছে তো মাত্র 150 টাকা আছে, হবে? হবে না, পকেটে টাকা নেই, উনি জুতো কিনবেন। স্যার আসবো? কটা বাজে চমকি বৌদি? স্যার আসলে আমার স্বামী ছাড়তে চায় না, বলে আমার নাকি আপনার সঙ্গে লাইন আছে। কান ধরে দাঁড়িয়ে থাকো বাইরে। তুই বমি করছিস কেন? স্যার বিয়ের আগে পেটে বাচ্চা ধরে পুটি এখন নতুন ইতিহাস করতে চায়। ওটা কোনো ইতিহাস নয়, ওটা উপহাস। উপহাস? তাহলে আমি এ বাচ্চা নেবো না। ভ্রূণ হত্যা অপরাধ। এখন তুই ওই ছেলেটাকে বিয়ে করে নে। ওটা তো আমার বয়ফ্রেন্ড, আমি দেবো না। এই টেপি, ওইসব নোংরা বয়ফ্রেন্ড ছাড়। আমার মতো ভালো ছেলের দিকে তোর লক্ষ্য পড়ে না? তোমাকে আর প্রাইভেট পড়াতে হবে না। আরে আমি তো এমনি বোঝাচ্ছিলাম। এমনি বোঝাচ্ছ? চালিয়ে যাও। আচ্ছা, তোমরা আবার সরস্বতী পূজার অনুষ্ঠানে কি প্রস্তুতি নিয়েছো? স্যার আমরা দুজনে একটা ক্লাসিক্যাল ডান্স করব। ससुर जी नमस्ते नमस्ते। सासू माँ আইসি শালা লক্ষ্মী ছাড়া জামাই। মেয়ে তো আমার পেছনে লাথি মেরে অন্য লোক নিয়ে পালিয়ে গেছে। এই শালা তো শ্বশুর বাড়ি ছাড়ে না। ससुर जी आपका बेटी नहीं है तो क्या हुआ, सासू माँ है ना। এই শালা বেটা, আমার মেয়ে সংসার করেনি বলে তুই আমার বউর দিকে লক্ষ্য করছিস? यू आर राइट। এ কুত্তার বাচ্চাকে তাড়াতাড়ি দুটো খেতে দিয়ে বিদায় করো। ঠিক আছে, চলো জামাই। আসমা, आपका बाल पाक गया। কি গো, জামাই বলছে আমার নাকি বাল পেকে গেছে। শালা তোর বসা খারাপ। আমি আর দিন দেখছি কাপড় চোপড় সোজা করে বসা যায় না। আমি যেমন করেই বসি, শকুনের লক্ষ্য কেন ভাগাড়ির দিকে? अरे क्या हुआ, क्या हुआ? साउडी को क्या बोला? साउडी का बाल पाक गया। अरे तो माथा चुल पेके গেছে। হিন্দু বুঝিস না? सासू माँ को मत मार। গাছ বাবা, আজ 12 বছর ধরে চেষ্টা করছি আমার বউয়ের কেন একটা বাচ্চা হচ্ছে না, দেখেন না। গাছের পাতা নড়ে চড়ে, মাঝে মেয়ে গর্ভ ধরে। দাঁড়া, অত আবাস না। কেন, কি হয়েছে গাছ বাবা? শোন, গর্ভে থাকা অবস্থায় এই সন্তানের বিবাহ না দিলে জন্মের সাথে সাথে এই সন্তান মারা যাবে। গাছ বাবা কোথায় গেলে? আরে আমার ছেলে হবে কি মেয়ে হবে আমি বুঝবো কি করে? ওগো মনে হয় আমার মেয়ে হবে। ঠিক তো, তাহলে একটা পাত্র দেখি। হয়তো একটা বর আসছে। এই তুই কোথায় যাবি বিয়ে করতে? আমি তো শ্বশুর বাড়ি যাবো বিয়ে করতে। না, তোকে যেতে হবে না, চল তুই আমার মেয়েকে বিয়ে করবি। কোথায় আপনার মেয়ে? এই তো আমার বউয়ের পেটে। করছি করছি করছি। ও মঙ্গলম, পেটে মালা বদলাম। খুব ভালো। এবার আমি কি নিয়ে বাড়ি যাবো? বউ না নিয়ে গেলে তো মা আমাকে মারবে। ঠিক আছে ঠিক আছে, তুই আমার বউটাকে এখন নিয়ে যা। বাচ্চা হয়ে গেলে আমার মাল আমাকে ফেরত দিবি। হ্যাঁ ঠিক আছে। যা নিয়ে যা আমার চেরানের লম্ফু। আমার বাচ্চা হবে। বাচ্চা হয়েছে? আর আপনিও শুনে রাখুন, যদি মেয়ে না হয় ছেলে হয়, আমি কিন্তু আপনার বউকে ছাড়বো না। আমার ছেলে হয়েছে। কি করবো না? এই দাঁড়াও, কেন? আমার বউ আছে। তাতে কি হয়েছে? আমার বউ আমাকে ভীষণ ভালোবাসে। ঠিক আছে, আমি নকল বউ সেজে তোমার ঘরে যাব, দেখি তোমার বউ তোমাকে কত ভালোবাসে। আমার বউয়ের ধ্যান জ্ঞান সবকিছুই আমি। তুমি যদি নকল বউ সেজে আমার ঘরে যাও, কিন্তু রণক্ষেত্র চালু হয়ে যাবে। তখন তোমার বউকে বলবে অভিনয় হচ্ছে, ভিডিও বানাচ্ছি। রাইট। বউ বেরিয়েছে, দেখো নতুন বিয়ে করে বউ এনেছি। এই কে রে তুই? বউ আমি ঘরে নেই, আর একটা পরপুরুষ তোমার ঘরে কি করছিল? অনেকদিন থেকেই বলবো বলবো করে বলা হয়নি, তুমি যখন বিয়ে করে আসলে তাহলে আমি ওর সঙ্গে যাই। मारो मुझे मारो। 2030 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই তোমার সব জমি জায়গা বিক্রি করে আমরা খেয়ে নিচ্ছি।
অন্য পুরুষের সঙ্গে প্রেম করছো? কি করব, 2030 সালে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই একটু মনের আশাটা মিটিয়ে নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি 10 লক্ষ টাকা সোনার গহনা কিনে আনলে, এত টাকা কোথা থেকে দেবে? আরে বাবা 2030 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কার টাকা কে নিবে? তোমরা কি সব পাগল হয়ে গেছো? 2030 সালে পৃথিবী ধ্বংস হবে কে বলেছে? বিশ্ববিখ্যাত জ্যোতিষী জলধর। ওই জ্যোতিষী জলধরকে মাধুরী 2030 সালে পৃথিবী ধ্বংস হবে, তার আগে তুই ধ্বংস হবি, এটাই ভবিতব্য। ভবিতব্য? তুই যদি তোর নিজের ভবিষ্যৎটা দেখতে পারতিস তাহলে আজ এখানে এসে মার খেতিস না। কই গেল বাবা? জ্যোতিষের কথা শুনে সবটা বেঁচে খেয়েছো, যাও এবার গিয়ে রাস্তায় ভিক্ষে করো। এদের দুটো ভিক্ষে দিন দিদি, এরা সব বেঁচে খেয়েছে। মালাটা পরিয়ে দাও মা। আমি বিয়ে করব না। মাত্র 13 বছরের মেয়ে, আমার কোনো জ্ঞান হয়নি, ভয়ে পালিয়ে গেছে। এই মেয়ে, একটা অশুভ সংকেত পাচ্ছি, 13 বছরের মেয়েকে আমি বিয়ে দিতে পারবো না। আরে পণ্ডিত মশাই আপনি দাঁড়ান, দরকার পড়ে আরো 5,000 বাড়িয়ে দিচ্ছি। 5 বছরের বাচ্চা তো আপত্তি নেই। না না, আমার 13 বছরের মেয়েকে আমি বিয়ে দেবো না। জানিস কত বড় লোকের ছেলে আমার জামাই হবে? এই মেয়ে, চল, চল। টাকার জন্য তুমি নিজের মেয়েকে চিতায় তুলে দিচ্ছ। হ্যালো দাঁড়ান, আমি নারী ও শিশু কল্যাণ থেকে এসেছি। পুলিশ অফিসার, মেয়ের জন্ম সার্টিফিকেটটা দেখুন। হ্যাঁ আমার মেয়ে 13 বছর, তো কি করবেন আপনি, কি করবেন? চল দেখাচ্ছি 13 বছরের মেয়েকে বিয়ে। আরে পণ্ডিত মশাই কোথায় যাচ্ছে? আপনারা সমাজের ভরসা, আর সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা নিয়ে যান পুলিশ অফিসার। আমার কি দোষ? মা, ফোন করার জন্য ধন্যবাদ। এই দিদি আমি মা যাবো। মা না, তুমি মামার বাড়ি যাবে, এটাকেও গাড়িতে তুলুন। তুমি কোথায় যাচ্ছ? সামনে দেখো। ওই দেখো শাড়িটা কি সুন্দর, আমাকে কিনে দাও না। জানো এই 10 টাকাটা মনে হয় আজ আমার বাড়ি ফিরবে না। এটা নেবো, এটা নেবো। ও দাদা, এই শাড়িটার দাম কত? 500 টাকা। 500 টাকা? ও দাদা, এই শাড়িটার দাম 500 টাকা? 500 টাকা। ও দিদি, এই শাড়িটা নেবেন? মাত্র 500 টাকা দাম। 500 টাকা? কই দেখি শাড়িটা। এ নাও 500 টাকা। ও দাদা এই নিন নীল শাড়িটার দাম। ঠিক আছে। দিদি, ও দিদি, এই শাড়িটা তো আমি পছন্দ করেছি। ঠিক আছে, তুমি এটা নাও, আমি অন্য একটা নিয়ে নিচ্ছি। একদম আসল টাকা। ঠিক আছে। বাহ, লালটা তো ভারী সুন্দর, এটাই নেই। আরে শাড়ির দামটা। আশ্চর্য, শাড়ি পাল্টালেও কি টাকা দিতে হবে নাকি? না না ঠিক আছে, আপনি যান যান। এই কিপ্টে, এটা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তো? চলো চলো। ও দাদা শাড়ির দামটা। ও দাদা, ওটা আপনাকে কি দিলাম? আরে ওই টাকাটা এই নীল শাড়িটার দাম দিলাম। সরি দাদা, আমি বুঝতে পারিনি। ভেবে চিন্তে টাকা চাইবেন, মানুষের প্রেস্টিজ বলে একটা জিনিস থাকে। সরি। এখানে একটু দাঁড়াও, আমি শুশু করে আসি। ফুল ফুল নেবে? এসো। এই বিস্কুট দেবো, চিপস চিপস দেবো। এসো এসো, হাঁটি হাঁটি পাপা, এইবারে চুপি চুপি তুই আমার বসনা ঢুকে যা। ছেলে মারা, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই লোকটা ভীষণ খচড়া, সবার রুকো যারা। এইসব ছেলে ধরে নিয়ে গিয়ে কি করিস? কেটে কিডনি বার করে বিদেশে বিক্রি করি স্যার। এইসব কেন করিস? বাবা মা বউ বাচ্চার মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য। এবার তো তোর ফাঁসি হবে। তোর বাবা মা বউ বাচ্চা তোর অপরাধ ভাগ করে নিয়ে তোকে বাঁচাতে পারবে? কেন নেবে না? ওদের জন্যই তো আমি এইসব করছি। চল বাড়ি গিয়ে শুনবি। নিয়ে যান নিয়ে যান। বাড়ির সবাইকে ডাক। শোন বাবা, হ্যাঁ স্বামী বলো। তোমাদের জন্যই তো আজ আমি নৃশংসভাবে শিশু হত্যা করে অপরাধী। কি হয়েছে মা? মা, আমি এই মোবাইলটা রাস্তায় পেয়েছি, তুমি কাউকে বলবে না? বলবো না। ও বলো, তুমি কি খুঁজছো গো? আমার মোবাইল খুঁজে পাচ্ছি না। আমার শাশুড়ি একটা মোবাইল পেয়েছে, কাউকে বলতে মানা করেছে। আমি বাবা কাউকে বলবো না। না না, বলবো না, বলবো না। মামা সে আমার মোবাইল দাও। কি বলো, তোমার মোবাইল আমার কাছে কেন থাকবে? তো তোমার বৌমা বললো তো তুমি পেয়েছো। এই হাটকুড়ি, মা, আমার পেটে কথা সয় না। আজ থেকে আর কাউকে কিচ্ছু বলবো না মা। ঠিক আছে, দেখি কেমন কাউকে কিছু বলো না। ও মা, কি ঝোলাচ্ছ গো? কাউকে বলবে না, মানুষের মুন্ডু কেটে ঝোলাচ্ছি। পুলিশ পুলিশ, আমার শাশুড়ি মানুষের মুন্ডু কেটে ঝুলিয়ে রেখেছে, কাউকে বলতে মানা করেছে। আমি বাবা কাউকে বলবো না। মাসি ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি হলো পুলিশ? তোমার বৌমা বললো তুমি নাকি মানুষের মুন্ডু কেটে ঝুলিয়ে রেখেছো, কোথায়? সরি মা, পেটে কথা সয় না। এই তো মানুষের মুন্ডু। আরে এ তো হাড়ি, মুন্ডু কোথায়? ইন্সপেক্টর ফরিং এর সঙ্গে চালাকি? মুন্ডু নেই পুলিশ, বৌমাকে পরীক্ষা করার জন্যই আমি এই কলটা করেছি। এবার আমি যাই, তোমার স্বামী এসে যাবে। আসছি। আরে দরজা খুলছো কেন? দেখি কি খুঁজছো ঠাকুরজি? আমার স্বামী কোথায় বৌদি? এখানে। ঠাকুর জামাইকে একটু যত্ন করছিলাম। বৌদি, তুমি দাদাকেও ঠকাচ্ছ আর আমার কপালটাও পুড়ছো। দাঁড়াও, দাদাকে ফোন করছি। বৌদি, দাদা এসে গেছে, এবার কি হবে? আরে তাড়াতাড়ি খাটের তলায় ঢোক। তুমি
যাও। কি ব্যাপার মিতা, এক গ্লাস জল নিয়ে আসো। এই সুযোগে জলের সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে ওকে খাইয়ে দেবো। এত দেরি করছে কেন জল আনতে? এই নাও জল। ঠিক আছে তুমি যাও। তার মানে ঘুমের বড়িটা খেয়েছে। ও ঠাকুর জামাই বেরিয়ে এসো। ঘুমের বড়ি খাইয়ে দিয়েছি, এখন এটাকেও বালিশ চাপা দিয়ে মেরে দুজন পালিয়ে যাব। ও তার মানে এরা দুজনে মিলে আমার বোনকে মেরে দিয়েছে। হ্যালো পুলিশ। বালিশ দিয়ে মুখ চেপে ধরবে। চাপো চাপো জোরে চাপো। পড়ো দে। দিদিমণি এই বাচ্চাটাকেও মানুষ করুন। এই এটা কি বাচ্চা? আমার বাবা আমার দুধ চুরি করে খায়। না কৌটা দুধ। ওহো আচ্ছা, তোমার নাম কি? ঢ্যামনা। দিদিমণি ওর নাম ঢেউ আর পদবী মানা। ঢেউ মানা? তাহলে বলছে ঢ্যামনা। দিদিমণি ওটা মাতৃভাষা। এই বিচি চুপ, তুমি তো আগে প্রতিদিন ঢ্যামনা বলো। এই তোমরা সব চুপ করো। এই কোন ক্লাসে পড়ো? থার্ড ক্লাস দিদিমণি। না মানে ক্লাস 3 তে। ছেলেও 3 তে, বাবাও 3 তে। আমার 14 গোষ্ঠী 3 তে। থার্ড ক্লাস গোষ্ঠী। 3 বানান করো তো। না 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 না, আরে দাঁড়ান, এত আদর দিলে বাচ্চা কাচ্চা মানুষ হবে না। ভেবেছি 1 1 रुको 2 1 2 তে সমস্যা নেই, 3 তেই স্টার্ট হয়ে যায়। তুমি এক্ষুনি আমার ছাতা তুলে আনো। ওই তা আমি কি জলের উপর দিয়ে হেঁটে যাবো নাকি? এ ভাই তুই জলের উপরে হাঁটতে পারিস না? ও দাদা তুমি পারবে জলের উপর দিয়ে হাঁটতে? ঠিক আছে চ্যালেঞ্জ কর, যদি জলের উপরে হাঁটতে পারি। ডার্লিং কি বলে? আর যদি না পারো? যদি না পারি তাহলে আমার বউটাকে আমি তোকে দিয়ে দেবো। এই তুমি আমাকে নিয়ে চ্যালেঞ্জ করছো কেন? এ ভাই এই, আর আমি যদি এই চ্যালেঞ্জে জিতে যাই তাহলে তুই কি দিবি? এই তার মানে ও যদি হেরে যায় ওর বউটাকে তুই নিবি না? रुको এক মিনিট, আসলে কার বউ কে নেবে সেটা তো চ্যালেঞ্জের পরেই বোঝা যাবে। এই যে তার মানে তুমি যদি জলের উপরে হাঁটতে পারো তাহলে ওর বউটা তুমি নেবে? আরে ওটা তো খেলায় জেতা ট্রফির মতো বাড়িতে সাজিয়ে রাখবো। ওকে খেলা শুরু, নাও জলের উপরে হাঁটো। ঠিক আছে দেখ, এখন আমি জলের উপরে হাঁটবো। ডার্লিং একটু জলের উপরেই হাঁটছে। না বউ তুমি চ্যালেঞ্জ করার সাথে মিটেছে তো? আরে চলে এসো, তোমাকে জিতে নিয়েছি। আমার বউ। এই বউ, উকুন দেখার সময় কি মাথাটা সোজা রাখা যায় না? আমার ছেলে। থেকে তোমার ঘরের বউ এনেছি। আরে তোর মা তো ছিল, আমার জন্য বউ আনার কি দরকার ছিল? যাই হোক, দিয়ে আমার দিকে দে। আরে বাবা তোমার বৌমা, আমার বউ। रुको जरा আচ্ছা দেখছি বাবা, শহর কত পরিষ্কার পরিচ্ছন্ন। জামাটা একটু নিচে নামাও। বেশি নিচে নামালে কিন্তু উপর থেকে খুলে নেমে যাবে। হ্যাঁ বাবা শহরের মেয়েরা তো এমনই ছোট ছোট পোশাক পরে। খুব ভালো খুব ভালো। ননসেন্স। হ্যাঁ, নমস্কার। শহরের মানুষটা কি এখানে নমস্কার করে? হ্যাঁ। ও বাবা ও তোমাকে নমস্কার করছে না, ইংরেজিতে গালাগালি দিচ্ছে। ওই, এত বড় সাহস আমার বাড়িতে এসে আমাকে ইংরেজিতে গালাগালি দাও? এই বউ, তুমি ইংরেজি বলতে পারো? হ্যাঁ স্বামী, আমি ইংরেজি বলতে পারি। এই টম, কি ভেবেছিস তোর বউ শুধু ইংরেজি বলতে পারে? এই বউ, ইংরেজি বলে দাও তো। ইংরেজি 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 ইংরেজি। সোনা বউ। আমার সোনা স্বামী। তোমার কোনো জ্ঞান আছে মেয়েটার আমার এই অবস্থা করে? না একটা ফোন কল, না যাচ্ছে দেখা করতে। আপনাদের একটু ভুল হচ্ছে, এটা আমার স্বামী। আমার নাম টুনটুনি, ওর গোপন জায়গায় চেক করে দেখো, আমাকে পাবে। টুনটুনি কোথায়? টুনটুনি এই দেখি, ওঠো ওঠো ওঠো। কই কই কই, এই টুনটুনি কই কই, দেখি 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 দেখি। এই টুনটুনি এখানে কি করে আসলো? কি করে আসলো? কি করে আসলো? এই টুনটুনি এখানে কেন ঢুকেছে? কেন ঢুকেছে? আরে বৌদি থামো থামো। ফার্স্ট টাইম দেখতে এসে বৌদি কেমন ঠকালাম। আরে আমরা তো ওর কলেজ লাইফের বান্ধবী বৌদি। তুমিও সত্যি টুনটুনির কথা শুনে চালু করে দিয়েছো। আরে টুনটুনি তো সব ছেলেদের থাকে। কেমন লাগে? ও দিদি, আমার এই ছেলেটাকে বিয়ে করানোর জন্য আপনার বাড়িতে কোনো মেয়ে হবে? হ্যাঁ হ্যাঁ হবে। এই ভিতরে যা। ও দাদা আপনার হ্যান্ডসাম ছেলেকে নিয়ে ভেতরে আসুন। আপনার মেয়ে কি আমাদের দেখে লজ্জায় ঘরে ঢুকে গেল? না না, ওটা আমার সতীনের মেয়ে। ওর মা তো বেঁচে নেই, মরে গেছে। আপনি আমার মেয়েকে নিয়ে যান, আমি বলছি ভালো হবে। ওরে বাবা, আপনার মেয়ের যা লক্ষণ, শেষে যদি বাচ্চা না হয়? না হলে ফেরত দিয়ে যাবেন। হ্যাঁ, একবার ব্যবহার করার পর মেয়ে মানুষও ফেরত হয়? হ্যাঁ, কতবার আমি মেয়েকে ফেরত নিলাম। হ্যাঁ, যে ছেলে নিয়ে যায় সবাই আমাকে ফেরত দিয়ে যায়। বাবা আমি তো চোখে দেখি না, একটু হাত বুলিয়ে দেখে নেব। আপনার ছেলে কি অন্ধ? না না, ও আসলে দিনের আলোয় কিছু দেখে না। অন্ধ ছেলেকে আমার মেয়ে দেবো না। আপনার ওই সতীনের মেয়েকে দিন, আমি আপনাকে অনেক টাকা দেবো। টাকা পাবো? এই মল্লিকা। এবার তুমি খুশি তো মল্লিকা? হ্যাঁ। তোমার সৎমা নিজে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। তাহলে আপনার ছেলে দিনের আলোতেও দেখে? এই মল্লিকা।
বলিস না মৌলি? আসলে এরা দুজন দুজনকে ভালোবাসে। ডাক্তার হাজির। দিদিমণি দেখুন না আমার স্বামীর কি হয়েছে, একদম দাঁড়াচ্ছে না। দাঁড়াচ্ছে না, ধরো তো দেখি। কি গন্ধ। ট্রাই अगेन। কি করে দেখছেন মাল একদম সোজাই হচ্ছে না। একটু দাঁড়ান, যেমন রোগীকে তেমন ওষুধ দিচ্ছি। ও দিদিমণি এত দেশলাই কাঠি দিয়ে কি হবে? এখন আর কেউ জাপানি তেল ব্যবহার করে না, জাপানি বারুদ ব্যবহার করে। মাল রকেটের মতো ছুটে উঠবে। আব আয়েগা মজা। দিদিমণি আগুন তো সেন্টারের দিকে যাচ্ছে, ভয় পাচ্ছেন কেন? যার জ্বালায় সে ছুটবে। এই দাঁড়িয়েছে, চলো এবার পুজোর কেনাকাটা করতে যাবো। কি করে দিদিমণি এ তো কেনাকাটার কথা শুনে আবার বসে গেল। দাঁড়াও এবার একটা দেশি ওষুধ দিচ্ছি। ও আমাকে মরে গেছি গো, কি বিলাপ ফেরত না বাথরুম ফেরত ডাক্তার? অ্যালেক্সা আমার না, অ্যালেক্সা আমার। এই জম্বিগুলো অ্যালেক্সাকে ধরেছে। আই লাভ ইউ অ্যালেক্সা। ওই মায়া নদী পার করে ওপারে গিয়ে যে আমার গলায় মালা দিতে পারবে আমি ঠিক তার। আছে চলো ওপারে গিয়ে আমি তোমার গলায় মালা দেবো। আমি যদি এদেরকে ছেড়ে যাই এরা কিন্তু মারামারি করে মরে ভূত হয়ে আমাকেই মেরে দেবে। জম্বিগুলোকে সাথে নিয়ে চলো, কিন্তু তুমি কি সারা জীবন এদেরকে সাথেই করে রাখবে? না, তুমি যদি আমার গলায় মালা দিতে পারো তাহলে এরা শান্ত হয়ে যাবে। কিন্তু এই মায়ানদী পার হবো কি করে? ওই দেখো মায়াতরি আসছে। মায়াতরি? এই মায়াতরিতে 3 জনকে যেতে হবে আর 2 জনকে আসতে হবে, নইলে মায়াতরি ডুবে যাবে। তার মানে মায়াতরিতে 3 জনকে যেতে হবে আর 2 জনকে আসতে হবে, নইলে মায়াতরি ডুবে যাবে। কিন্তু আমরা তো 4 জন আছি। মনে রেখো ওপারে কিন্তু এদের 2 জনকে একসাথে রেখে আসলে এরা মারামারি করে মরে যাবে। বা আমাকে যদি এদের কারোর সাথে ওপারে রেখে আসো সে আমার গলায় মালা দিয়ে দেবে। এই মায়াতরিতে আমি সবাইকে নিয়ে ওপারে যাবো। দেখো কারো কিচ্ছু হবে না, আগে তুমি ওঠো আর একজন জম্বি ওঠো। তুমি যদি এই চ্যালেঞ্জে হেরে যাও তাহলে কিন্তু এরা তোমাকে মেরে ফেলবে। দাঁড়াও জম্বি, এই মায়াতরিতে 3 জনের বেশি যাওয়া যাবে না, আবার এসে তোমাকে নিয়ে যাবো। চলো মায়াতরি 3 জন আছি। অ্যালেক্সা জম্বিকে রেখে তুমি একা নেমে যাও। চলো মায়াতরি 2 জন আছি। উঠে এসো জম্বি। চলো মায়াতরি 3 জন আছি। অ্যালেক্সা দেখো কারো কোনো ক্ষতি না করে আমি মায়াতরি নিয়ে মায়া নদী পার করেছি। ডাক্তার বাবু আসুন। 10 মাস তো হয়ে গেল, এবার বার করো। বার করার কোনো ইচ্ছেই আমার নেই, কিন্তু আমি যে আর পাচ্ছি না, ভীষণ ব্যথা করছে। আরে বেরোবে কোথা থেকে? অনেক দিন ধরে জমে মাল শক্ত হয়ে গেছে। তুমি হালকা করে চাপ দাও, আমি মাথা ধরে টেনে বার করে নেব। আর যদি চুড়ে অর্ধেকটা রয়ে যায় তো কি করি আমি দেখি। ডাক্তার হাজির। কি মাল বেরোচ্ছে না? ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে। 10 মাসের আগা পেটে জমিয়ে রাখলে দুর্গন্ধ বেরোবে নাকি সুগন্ধ বেরোবে? আর কি নাকি এত এত টাকার ভালো মন্দ খেয়েছে কি হেগে বার করে দেওয়ার জন্য? কই তুমি আমার বউ হয়ে পালিয়ে এসে অন্য ছেলেকে বিয়ে করছো? আমি ওকে ছাড়া বাঁচবো না স্বামী। ঠিক আছে ওকে ডাকো। ও ঝিঙা বেরিয়ে এসো তো। আরে এ তো একটা মেয়ে, তুমি মেয়ে হয়ে একটা মেয়ের সংসার নষ্ট করছো। তুমি পারবে একটা বাচ্চার জন্ম দিতে? আমি বাচ্চা চাই না, আমি খইকে চাই। ঠিক আছে খই, তুমি ওকে সঙ্গে নিয়ে বাড়ি চলো। যেতে পারি, আমাদের একটা আলাদা রুম দিতে হবে। খই সবসময় আমার কাছে ঘুমাবে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় কোলবালিশ জড়িয়ে ঘুমাবো। চলো বাড়ি চলো। এসো তোমরা দুজন এই রুমে থাকবে আর আমি এই রুমে থাকবো। কি হলো ঝিঙা, তুমি বমি করছো কেন? দেখি দেখি। তোমার পেটে তো বাচ্চা। আমি না, তোমার জন্য আমি পুরুষের সঙ্গ ছাড়লাম আর তুমি পরপুরুষের সঙ্গ ধরেছো। বলো কার সাথে কি করেছো? বলবে না তো? আমি ল্যাংড়া বাবার কাছে গিয়ে কালো জাদু করে সব জেনে নেব। ওই না বাবা, আমার বউ চলে গেছে, তোমাকে এত টাকা দিলাম, আমার বউকে আনতে পারলে না? এই কচু। কচু না, সবাই আমাকে কচু দা বলে ডাকে। আমি সাধু হয়েছি কেন বলতো? কেন? আমার বউ চলে গেছে বলে। আজ থেকে পিস্তল ছেড়ে দুজনে মিলে সাধু ব্যবসা করবো। ল্যাংড়া বাবা। আরে মাটিতে শুচ্ছ কেন? তুমি আমার বুকে সব সুন্দরী। কি সমস্যা বালিকে? চলো। আসুন বাবা। ল্যাং ল্যাং ল্যাংড়া কচু গোলগন্ডি কাট। কিট 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 কিট। হ্যাঁ এবার তোর মেয়ে স্বামীকে ডাক। ও ঝিঙা বেরিয়ে এসো তো। দেখি দেখি। আরে এই তো আমার বউ। দেখেছিস ল্যাংড়া বাবার আশীর্বাদ থাকলে মাসিক ফেরত পাবি। কিন্তু প্রেগনেন্ট হলো কি করে? সেটা আমি দেখছি। এই তোর ঘরে কজন পুরুষ থাকে? একজন, শুধু আমার স্বামী, কিন্তু সে তো আলাদা ঘুমোয়। জটিল সমস্যা। ল্যাং ল্যাং ল্যাংড়া কালো জাদুর দ্বারা এই গাজরটাকে মোচড় দিলে আসল আসামি ঠিক জায়গায় ডান পড়ে বেরিয়ে আসবে। সোনা ব্যাং কলা ব্যাং খাবি ল্যাংড়া ল্যাং। ল্যাংড়া বাবা মোচড় দিও না, লাগে লাগে লাগে। আমি কি জানি, তোমাকে ঘুম পাড়িয়ে দিয়েছি না, প্রতি রাতে আমার কাছে চলে আসতো।
এই বাড়ি চলো। আমি খইকে ছাড়া বাঁচবো না কচু। ঠিক আছে, ওকে নিয়ে চলো। কই আমার, ওই আমার বউকে নিয়ে যাবি না? আমার বউটার কি অবস্থা করেছিস, আমি শোধ নেবো না? আসুন মাত্র 20 টাকায় টাকি মালদ্বীপ রিসর্ট স্বর্গপুরি দেখুন। দাদা আপনারা ইউটিউবার না, আপনাদের টিভি লাগবে না, যান যান। মনা দেখো দেখো ফুলটা কি সুন্দর। আরে ছিড়ো না, কেউ কিছু বলবে না, ছেড়ো না। আমি নেব। এই ফুলছিলে কেন? কি হয়েছে? ওই ছেলেটা তো বললো। কোথায় গেল ছেলেটা? ওই ছেলেটা ফুলছিলে 500 টাকা ফাইন দাও। এই নিন দাদা। ঠিক আছে বাবা। ওই আমার আড়াইশো, তোর আড়াইশো। পার্কে পুলিশ লেট করেছে, তোমাদের পার্কে টিকিট আছে তো? চলো পালাই। পার্কে টিকিট দেখি নেই। এই 10,000 টাকা ফাইন দে। পুলিশ, তোর 5,000, আমার 5,000। স্যার এই ছেলেটা আমাদের টিকিট কাটতে দেয়নি। কোথায় গেল পুলিশটা? মানে নকল পুলিশ। অসুবিধা নেই, মেয়ে আমার পছন্দ হয়েছে। দাঁড়াও বাবা, মেয়ের পছন্দ হয়েছে কি শোনো। আমার স্বামীকে তোমার পছন্দ হয়েছে মা? ছেলেকে বাদ দিয়ে আপনি নিজের স্বামীর জন্য মেয়ে দেখছেন? কি? আমি বেঁচে থাকতে আমার ছেলে কষ্ট করবে? ও বাবা, তোমার বয়স হয়েছে, এবার অন্তত আমাকে দায়িত্ব দাও। বাবা বাটুল, যতদিন আমি বেঁচে আছি তোকে কিচ্ছু করতে হবে না বাবা। আপনি একটু ভেতরে আসুন তো। মা আপনাকে ভেতরে ডাক। আমাকে? এই সরো সরো দেখি। ও মা গো, আমার স্বামীর কি হয়েছে গো? ও দিদি, এই বুড়ো বেঁচে থাকলে আপনার ছেলেটা কুড়ে হয়ে যাবে। ঠিক বলেছেন, বাবা আমাকে কিচ্ছু করতে দেয় না। আজ থেকে আমি আপনার বৌমা। মৃত মানুষের মায়া করে লাভ নেই। চলুন, আমাকে আপনার ঘরে নিয়ে চলুন। মরণের নাটক করে লাইফটা চেঞ্জ করে নিলাম। আজ থেকে তোমার বউয়ের কাছে তুমি মৃত, আর আমার কাছে মৃত। বৌদি আসুন, দিদি আসুন, মানে? আর দাদারা কি শকুন নাকি যে দূর থেকে দেখবে? একটার সাথে একটা ফ্রি, সেল নিয়ে যান। একটার সঙ্গে একটা ফ্রি? একদম, যেটা খুশি বেছে নিন। যে মালটা ধরবো সেটাই দেবেন? শুধু তাই নয়, একটার সাথে একটা ফ্রি, ফ্রি মালটাও কিন্তু আপনাকেই নিতে হবে। ওয়াও, এ তো সোনাই সোহাগা। কই এখানে তো সবগুলোকেই ভালো লাগছে, কোনটা নেব? কিন্তু আমার পছন্দ ওই কালোটাকে। কালোটা কত দাদা? হ্যাঁ বৌদি, কি নেব? তোমাকে। আরে বৌদি, আপনি মাল পছন্দ না করে ম্যান পছন্দ করেছেন। আপনি তো বললেন যেটা খুশি সেটা নিতে পারি। ঠিক আছে ঠিক আছে। বৌদি, আমাকে পছন্দ হয়েছে আপনার? ভীষণ পছন্দ। কত দাম গো? একটার সাথে কিন্তু একটা ফ্রি, ফ্রি মালটা আপনি নিতে পারবেন তো? কোনটা? লাল, পিঙ্ক, রেড, ব্লু? কে ওটা? আমার বউ। কোথায় গেল? বাই বাই। আমিও ভালোবাসি। দাদু, তুমি একটা বুড়ো মানুষ, আমাকে বাঁচালে, আর আমার বয়ফ্রেন্ড ভয়ে পালিয়ে গেল। এই বুড়ো মানুষটার পদে লাথি মেরে জলে ফেলেছে শালা। এই, তুমি দাদুকে লাথি মেরেছো? আরে কি হয়েছে দাদু, তুই এমনিই টাইম শেষ হয়ে গেল না, তোর বাপের টাইম হয়ে গেছে। পুরুষের হাতে যদি তার জন্ম হয় তাহলে মধ্য লোকের গায়ে হাত তুলে দেখা রে কাপুরুষ। এই তোর স্বামীকে ফোন করে ডাক। আমি কেন ডাকবো না? ওটা ক্ষমতা থাকে, পুস্তাকে ধরে দেখা। উত্তরি, আমাকে দুটো ভিক্ষে দিন। আবে চল দেখি এই রাবণের হাত থেকে সীতাকে কে আজ বাঁচাতে আসে। এই ভিখারিটাকেও ধরে পুষ্পার বউর সাথে বেঁধে রাখো। ওকে স্যার। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি। স্যার, ভিখারিটাকেও বেঁধে দিয়েছি। রূপা, রূপা কেলো করেছে, আমার স্বামী এসে গেছে। আরে ওদিকে না, ওদিকে না, এই পাশে ঢুকো। হ্যাঁ আসছি। ঢুকে যা মন্টু, একদম কিন্তু নড়বে না। বলছি। কি ব্যাপার, দরজা খুলতে এত সময়? এখানে বসতায় কি? তোমার বাদ দেওয়া জামা প্যান্ট গুলো গুছিয়েছি। আরে সব অপ্রয়োজনীয় জিনিস গোছানোর কি আছে? কেরোসিন ঢেলে জ্বালিয়ে দাও। থাক না, জ্বালিয়ে লাভ কি? ভিখারিকে দান করে দেবো। এইসব বাদ দেওয়া জিনিস ভিখারিকে দেবো কেন? আমি নতুন দেবো। ঢোক ঢোক, ঢুকে যা। কি ব্যাপার, তুমি আবার চেপে চেপে ঢোকাচ্ছ? এই কি কি ঢুকিয়েছো দেখি, ঢালো তো। থাক থাক, ঢেলো না, অনেক কষ্টে ঢুকিয়েছি। ঠিক আছে, দেখি তুমি কি ঢুকিয়েছো। সাকালাকা বুম বুম, পিসি সরকারের জাদু। জাদু? চোখ বন্ধ করো, দেখো মন্টু গায়েব হয়ে যাবে। আর আমি একটা জাদু দেখাবো, দেখবে তোমাদের চোখের সামনে ওর গলাটা পুরো আলাদা করে দেবো।
মেয়েকে মারছো কেন? মেয়েকে বলে দাও আমার কাছে প্রেমের পরিণাম কি। তোর বাবার কাছে প্রেমের পরিণাম ভয়ঙ্কর। আমি একটা ছেলের সাথে প্রেম করতাম, তোর বাবা সেই ছেলেটার পুরুষাঙ্গ কেটে নিয়েছে। ঋতু, আই লাভ ইউ ঋতু। আরে লঙ্কা, তুমি কেন আমাদের বাড়িতে চলে এসেছো? বাবা জানতে পারলে কিন্তু তোমাকে কেটে ফেলবে। এই ঋতু, তুমি জানো না আজ জামাই ষষ্ঠী? বিয়ের আগে তোমার মায়ের হাতে জামাই ষষ্ঠী খেতে কেমন লাগে? তো লঙ্কা তুমি পালাও। না ঋতু, তোমার মায়ের হাতে জামাই ষষ্ঠী না খেয়ে আমি যাবো না। তুমি বাঁচাও। ঋতু তুই ভেতরে যা, আমি সামলে নিচ্ছি। বাবা লঙ্কা, আই বুড়ো জামাইয়ের ষষ্ঠী কিভাবে হয় তুমি জানো তো? তুই কে রে? লঙ্কা 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 তুমি খেতে রান্না করে খেয়ে নেবে। এই ছুরি টানো তো। বাবা, এ তুমি কি করেছো? আমার লঙ্কা নষ্ট করে দিয়েছো। লঙ্কা তোর? এই তাহলে তুমি কেন নাচানাচি করছিলে? আমি তো আই বুড়ো জামাইয়ের ষষ্ঠী করছিলাম। পালাও, আমার স্বামী এসে যাবে। এই সর্বনাশ করেছি, এবার কি হবে? আরে তুমি তাড়াতাড়ি এর মধ্যে ঢোকো। হ্যাঁ আসছি। এই তোমার আসার সময় হলো? বাইরে কোন মেয়ের সাথে লাইন করছিলে এতক্ষণ? ও মুক্তা, তুমি খালি খালি আমাকে সন্দেহ করো। তোমাকে কতবার বলেছি তুমি ছাড়া আমার জীবনে গোপন আর কেউ নেই। কোনো মাইকেলাল বলতে পারবে না তুমি ছাড়া আমারও কোনো গোপন পুরুষ নেই। বিবাহ মানে বিশ্বাস, যেটা তোমার আর আমার মধ্যে নেই। তাই আজ আমি এমন একটা জিনিস এনেছি, ফ্ল্যাশব্যাক। মানে? এটার উপরে কেউ যদি এভাবে হাত রেখে ঘোরায়, তার জীবনে যদি কোনো যৌন সঙ্গী থাকে তার ছবিটা এখানে দেখা যাবে। যেমন আমি এখানে হাত রেখে ঘোরালাম, তো দেখো কার ছবি আসছে। এটা তো আমার ছবি। এবারে তোমার ফ্ল্যাশব্যাক দেখো। দাঁড়াও একটু ফ্রেশ হয়ে আসি। ও মুক্তা, এখানে ফ্ল্যাশব্যাক রাখলাম, একটু লক্ষ্য রেখো। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। ফ্ল্যাশব্যাকটা আমার হাতে মুক্তা। আমি তো তোমার গতিবেগ জানি মুক্তা, আর সেজন্যই ল্যাপটপটা বার করে আমি এই ব্যাগটা ঢুকিয়ে দিয়েছিলাম। আমাকে তুমি শাস্তি দাও স্বামী। আমাকে ভুলে যাও, এটাই তোমার শাস্তি। ভুলে গিয়ে যাবো কোথায়? কেন এই টিপুর ঘরে যাও? আমার ঘরে বউ রয়েছে। বাবু, আমার স্বামী না সকালে হাই তুলতে গিয়ে হা পেতে গেছে, হাত না খেতে গেছে, কিছুতেই নিচে নামানো যাচ্ছে। কি বলছো? দেখি ওদিকে যাও তো, হাতটা ধরো। হ্যাঁ টানো টানো। বাবা, তো মুখ কত বন্ধ করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, একে ডাক্তারের ভাষায় খাঁচনি রোগ বলে। এখনই ঠিক করে দিচ্ছি। ওদিকে প্যান্টটা ধরো। আমি 1 2 3 বলবো, সঙ্গে সঙ্গে প্যান্টটা টেনে খুলে দেবে। ওকে? জামাই, ঘর জামাই থাকতে তোমার লজ্জা করে না? মা, তুমি যদি আমার নিজের মা হতে তাহলে আজ তোমার জামাইকে এইভাবে মারতে পারতে না। তা জামাইয়ের কি কোনো কাজ বাজ নেই? সবসময় ঘরে পড়ে থাকে? এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে আমার মতো একটা মেয়েকে বিয়ে করে এই বাড়িতে ঘর জামাই পড়ে আছে, আমার ভাগ্য ভালো। বাবু, তোমাকে কিচ্ছু করতে হবে না বাবু, আমি সারাদিন কাজ করে তোমাকে খাওয়াবো। আমি তাহলে কাজে গেলাম। সৎমা, আমি আসি। রুকো যারা। ফেলে এসেছি। শাশুড়ি জামাই কি করছে? আমার বাবাকে তাহলে তুমি এইভাবে মেরেছো? বাবা, তোমার এত বড় একটা মেয়ে আছে আর মা মারা গেছে বলে তুমি লোকের বউকে নিয়ে প্রেম করছো? বাবা বলছি তোর ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যা, নইলে বল আমরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। চলো আমরাই চলে যাই। এই বাচ্চা কি করব? তোমার স্বামীর বাচ্চা এখানে রেখে দিয়ে চলো আমরা অন্য কোথাও গিয়ে সংসার করবো। যা, আমি তোকে বর দিচ্ছি, আমার বর কোনোদিন খন্ডায় না। তুই বাড়ি গিয়ে প্রথমে যার মুখ দেখবি সেই তোর বর হবে। না না, বাড়ি গিয়ে আমি যদি বাবার মুখ দেখি তাহলে তো বাবা আমার। না না, আমি মাথা নিচু করে ঘরে ঢুকবো। তার মানে এইটুকু বাচ্চা আমার বড় হবে? কাঁদে না স্বামী। তারপর একদিন এক রাজকুমার এলো। কে এই অপরূপা? আমি পাহাড়পুরের রাজকুমার সাহিল। তুমি আমাকে বিয়ে করবে সুন্দরী? আমি বিবাহিত রাজকুমার, আমার কোলে আমার স্বামী। বুড়ো বয়সে আমার যৌবন সামলাতে পারবে না, তোমাকে বিয়ে করেছিল কেন? এই চলো সুজন। বাকি যাইও না। কেন না দাদু? ও দাদু, আমি উপরে গো, উপরে। কোন শালারে? আমি যৌবন বৃক্ষ। বুড়োরা আমাকে জড়িয়ে ধরলে যুবক হয়ে যাবে, আর যুবকরা আমাকে জড়িয়ে ধরলে বুড়ো হয়ে যাবে। তাই আমি যুবক হয়ে যাব? কই দেখি। তুই ইয়াং হয়ে গেছে, যাবে না। এই বুড়ো তুই ইয়াং হলো কি? দেখতে কি একটা কথা বলবি না, প্রতিবারই বিয়ের পাকা কথা হয়ে যায়। উনি বলে দেয় আমি আগেও বিয়ে করেছি। বলবে না বাবা, বলবে না। ছাতুরি, আমি চা খাবো না মা। বাবা আমি খাবো, আমি। ছেলেটা আমার একটু সাদা সিধা। খুব ভালো, খুব ভালো। না না, আপনার মেয়েও খুব ভালো, সাক্ষাৎ সতী। বাবা আমার আগের বউটার মতোই রূপবতী।
না, মানে বলা হয়নি। ঠিক আছে, আমার মেয়েও তো গর্ভবতী। কি করে? যতবারই ভালো ছেলে দেখে বিয়ে দেই, স্বামীগুলোকে চায়ে বীজ দিয়ে মেরে দেয়। ওটা মায়ের ভোগে চলে গেছে। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। চা খান কি? বারবার বিয়ে করতে চলে আসি। বলি রাজপুত তো এখান থেকে বিদায় হয়ে তোমার রাজপ্রাসাদে গিয়ে বসে বসে গেল না? ওমা, দুটো হাত থাকতে থাকতে ঘর জামাইয়ের সাথে মুখে এত কথা কিসে? শালা বেশি কথা বললে ঘর জামাইয়ের গাল ফাটিয়ে দেবে মেরে। আয় মা, ডিম অমলেট আর বিস্কুট দিয়ে চাটা খেয়ে নে, তুই তো বেরোবি। আরে আরে কি করছো? ওঠো ওঠো, ওই তো তোমার চা নিচে। ডান্ডি ভাঙা কাপে, তাও আবার শুধু চা জামাই। যারা ঘর জামাই। ও বাবা, আমার দেরি হচ্ছে। বলছি তুমি প্রতিদিন কোথায় যাও গো? দেখেছো মা, আমার বাপের বাড়িতে নাকি আমাকে জবাব দিতে হবে। তোর ছাই ভাল লাগে না। ও মা, আমি চললাম। খালি পেটে যাস না মা, গিয়েই তো এক্ষুনি বন্ধুদের সঙ্গে মদ খাবি। এই ছোট লোকের বাচ্চার জন্য মেয়েটা আমার খালি পেটে চলে গেল, এবার মদ খাবে কি করে? ভুল হয়ে গেছে শাশুড়ি মা। ভুল হয়ে গেছে, সারাদিন কাঁদো। আরে নেকড়ে এখন ঢুকলে কেন? দাদা ঘরে আসছে। চিত্রা, আরে ওদিকে দাদা, নেকড়ে তুমি ফ্রিজে ঢোকো। কি ব্যাপার চিত্রা, কখন থেকে ডাকছি? সারা দিচ্ছ না যে? দেখি ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা জল দাও তো। না না, ফ্রিজে জল নেই, আমি অন্য জিনিস ঢুকিয়েছি। আরে ফ্রিজে কি উল্টো পাল্টা ঢুকিয়েছো দেখি সরো। আমার বাপের বাড়ি থেকে ফ্রিজ দিয়েছি, আমি যা খুশি ঢুকাবো। ও, তোমার বাপের বাড়ির জিনিসে হাত দেওয়া যাবে না? না। তাহলে আমিও তোমার বাপের জিনিস, আমার যেখানে সেখানে হাত দাও কি করে? এই সরো তো, ফ্রিজে কি ঢুকিয়েছো দেখি। আগে নেকড়েকে বাঁচাও, নইলে তোমার জেল হয়ে যাবে। ও, তাহলে বাপের বাড়ির জিনিসে এইসব ঢোকাতে হয়? সরো সরো সরো। রুকো যারা। এদিকে হাত ধরে দাঁড়াও, হবে না, এর পেছনে লাঠি ঢুকিয়ে সোজা করতে হবে। এই লাঠি পুরো এর পেছনে ঢুকিয়ে দিলে সোজা হয়ে যাবে। থেকে তুমি মহিলা কমিটির মাথা হয়েছে, সেদিন থেকে তুমি তোমার এই স্বামীর দিকে একদম দেখছোই না। বেশি বাড়াবাড়ি করলে স্বামীগুলোকে কিভাবে জেলে ঢুকাচ্ছি দেখেছো তো? ললিতা বৌদি, দিদি, আমি মহিলা কমিটিকে বিচার দেবো। আমার স্বামী আমাকে মেরেছে। তোর স্বামী কি জন্য মেরেছে? এই বাচ্চা আমার স্বামীর মতো দেখতে হয়নি বলে আমাকে মেরেছে। আমি ঘরে আছে, ডাকতো। রুকো যারা। এই বালের সব, তুই তোর বউকে মেরেছিস কেন? এই বাচ্চা আমার না। কি করে বুঝলি এই বাচ্চা তোর না? আরে মহিলা কমিটি ম্যাডাম, বাচ্চার মুখটা তো একবার দেখুন। কি করে? আসলে মনে হয় স্নান করে উঠে আমি আপনার স্বামীর মুখ দেখেছিলাম। কারো মুখ দেখলে বাচ্চা কখনো হুবহু তার মতো দেখতে হয়? তা তুমি বাড়িতে থাকো না কেন? একে কি দিয়ে মারবো রে? একে মনে হয় একই। দাঁড়াও, আইন নিজের হাতে তুলে নিও না। আমি পুলিশকে ফোন করেছি, পুলিশ এক্ষুনি আসছে। এই কুত্তা, চল। পরের হাড়িতে মুখ মারিস। ঘর ঘরে দিন কাটাবি, স্বামীর আদরে বাচ্চা পাবি, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই পাবি তুই তাড়াতাড়ি। সত্যি বাবা, তুমি ভবিষ্যৎ বলতে পারো? আমার হাতটা দেখে বলো না, আমার একটা বাচ্চা হচ্ছে না কেন? দেখি উনি তো সোহায় নেই, বৃহস্পতি তুঙ্গে, ও কারণে স্বামী তোকে সন্দেহ করে। একদম ঠিক বলেছো। কপালে সব লেখা রয়েছে, আমি দেখতে পাচ্ছি। ঘরের ভেতরে চলো বাবা। তেল তেলানি তেলে কাটা। এই বল তোর বাচ্চা সন্তান এনে দাও। ঠিক আছে, যা তুই স্নান করে আয়, আমি তোর বিছানায় বসে সাধনা করব। তোর স্বামী আসার আগে তোর স্বামীর রূপ ধারণ করে সন্তানের জন্য তোকে আমি কবজ দেবো। হয়ে গেলে বউ, কি করেছে? ওর তো স্বামী এসে গেছে। হয়ে গেলে বউ, তাড়াতাড়ি ঘরে এসে, একটা গোপন কথা আছে। এই কে 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 কই গেল মালটা? এ কি ফকির বাবা, তুমি অবিকল আমার স্বামীর রূপ নিয়েছো? ফকির বাবা, তোমার মায়ায় আমি মুগ্ধ। এবার এমন একটা তাবিজ দাও যাতে আমার গর্ভে সন্তান আসে। বাবা, আরে আমি তো স্বামী। ছেলে তো ঘরের সব জিনিসই শেষ করেছো, হাড়ি করাটা অন্তত বাদ দাও। তাহলে 10,000 টাকা তুমি দাও। আমি কোথায় পাবো টাকা? ঠিক আছে, তাহলে এগুলো আমি নিয়ে যাচ্ছি। আরে এটা আমি রান্না করবো। ছাড়, ঘর সব জিনিস বিক্রি করে জুয়া খেলবো। এই দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। তোর কি করে আছে করে নিবি? কিরে জুয়া খোর, আর জুয়া খেলতে গেলি না? জুয়া খেলতে যাবো কি করে? একটা টাকা নেই তো হাতে। কেন, তোর বউকে ভাড়া দিয়ে দে। কত দিবে? পার ডে 500। দাও টাকা দাও। 500? বউ ঘরে আছে, যাও। এই কে রে? এই ওলা, ছাড়ো আমাকে। আমি চলে যাবো, এই সবের ঘর আমি করবো না। ছাবি না, আমার বান্ধবী, আমাকে তুই বাঁচা। তুই কাঁদিস না বাসন্তী, আমার আল্লাহ তোকে হেফাজত করবে। ওই ছাবি না, ও আসছে। কোন বাড়িতে? তোমার বউ তো এখানে আসেনি। তার আমি বাড়ি সার্চ করবো। না, মুসলমান বাড়িতে মেয়েরা একা থাকলে বাইরের পুরুষকে ঘরে ঢুকতে দেওয়া হয় না। বাড়িতে আর কে আছে? ডাকো দেখি। এই নাজমা। নমস্কার। এ কে? একে তো আগে কখনো দেখিনি। আমার বান্ধবী, আজই এসেছে। আজ থেকে এখানেই থাকবে ইনশাআল্লাহ। এই তুই আমার টাকা দে।
সংসার চলে আমার স্বামীর টাকায়, আর তুমি ভাতের থালাটা তোমার স্বামীকে আগে দাও কেন দিদি? আমার ঘোড়া স্বামী কিছু করতে পারে না বলেই তো সারাদিনে একবার খাই রে ছোট। আমাকে বাইরে লেখাপড়া শিখাতে গিয়ে তো তোমার পাটা নষ্ট হয়েছে। ঠিক আছে, কত টাকা লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি, তোমরা আলাদা করে খাও। রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগে না। তুই তখন 6 মাসের, চারিদিকে মহামারী, মরণ ভাইরাস, বাবা মা দুজনকেই কেড়ে নিল। সেদিন থেকে এই বুকে আগলে তোকে মানুষ করেছি রে ভাই। আমরা আলাদা করে খাবো, এই নাও ভাতের থালাটা ধরো। এই যে নিজে রোজগারের টাকায় ভাত খাবে, আমার স্বামী কিছু করতে পারে না বলেই তো এই সংসারের সমস্ত কাজ আমি করি ছোট। এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নেই। এই নাও তোমার ল্যাম্প। বড় বউ, আমার না ভীষণ খিদে পেয়েছে, এই ভাতটা আমি খেয়ে নেবো। না না, এবার তুমি খেও না। এটা নোংরা। আয় ম্যাও আয়। ভাতটা ফেলে দিয়েছে, চলো আমি গরিব মানুষ ম্যাডাম, আমার কাছে কিছু নেই। কিছু নাই? এই পকেটটা চেক কর তো। এই লঙ্কা লেবু কেন পকেটে? ওটা লঙ্কা লেবু না ম্যাডাম, আসলে আমার পকেটটা ছেঁড়া। কিন্তু আসবি তো, তুই কি আমার বউকে দেখে ভয় পাচ্ছিস? দেখবি আমার বউ আমাকে কত ভয় পায়। এই অবন্তিকা। হ্যাঁ স্বামী। দেখেছিস বন্ধু, তোর এত সুন্দর বউটাকে তুই মারলি। আমি একমাত্র মৃত্যুকে ছাড়া কাউকে ভয় পাই না। তুই মৃত্যুকে ভয় পাস আর আমি আমার বউকে ভয় পাই। এরকম বউ না দুদিনে সোজা হয়ে যাবে। আমার বউ একটা বিরাট বড় জ্যোতিষী। জ্যোতিষী? এই অবন্তিকা, তুমি আমার বন্ধুটাকে একটু যত্ন করো তো, আমি ওর বউটাকে একটু সোজা করে দিয়ে আসি। আজ নিঘাত মরবে। আমি মরে গেলে তারপর কি করবে? ও যদি তোমার বউয়ের কাছে যেতে পারে তাহলে আমি কেন তোমার কাছে যেতে পারবো না? এই দাঁড়াও, একটা কল করি। হ্যালো, কে স্বামী? হ্যাঁ বউ, শোনো, আমার বন্ধু কৈলাস তোমাকে জব্দ করতে গেছে। ও কিন্তু মৃত্যুকে ভীষণ ভয় পায়। তুমি শুধু ওর হাতটা দেখে বলবে ওর মৃত্যু হবে ওর বউয়ের হাতে। চলো আমরা নদীর পাড়ে বসে গল্প করবো। বন্ধুর জ্যোতিষী বউ আমার হাত দেখে বললো আমার মৃত্যু নাকি আমার বউয়ের হাতেই হবে। কি করছো? না মা, আমার বউ এসে গেছে, আমাকে মেরে ফেলবে। লুকাবো, আর সহ্য হচ্ছে না ডার্লিং। আমাকে মেরে ফেলবে বলে বউ চলে এসেছে। বাঁচতে যদি চাস চুপি চুপি কেটে পড় কৈলাস। সরি, তোমার স্বামীকে বাঁচাতে পারলাম না, দুদিন আগে আনলে বেঁচে যেত। আরে ডাক্তার বাবু, আমার কাছে ভালো করে না শুনে আমার সুস্থ স্বামীকে অপারেশন করে মেরে দিলেন। সুস্থ স্বামী মানে? আরে রোগীটা তো আমি ছিলাম, ও আমার স্বামী, আমাকে নিয়ে হসপিটালে এসেছিল। সরকারি হসপিটাল, অত শোনার টাইম নেই। এই নাও সার্টিফিকেট, সরো অনেক পেশেন্ট আছে। সরকারি হাসপাতাল আর নার্সিং হোম গুলোতে গিয়ে দেখুন কি হচ্ছে। সাইড স্বামী, হ্যালো নার্সিং হোম, দেখুন না আমার স্বামীর কি হয়েছে। সিস্টার ধরো, সিরিয়াস কন্ডিশন, জলদি ওটিতে ঢোকাও। হ্যালো পুলিশ। কোনো সমস্যা নেই, তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। কাউন্টারে 5 লাখ টাকা জমা করে দাও। এটা জমা দিলে হবে? ডেথ সার্টিফিকেট? এই হ্যান্ডসাম, মরা মানুষ সুস্থ হয়ে যাবে না? তুমি কোথায় পালাচ্ছ সিস্টার? ও প্ল্যাটফর্মের উপরে মোবাইল চার্জে দিচ্ছ, চুরি হয়ে যাবে কিন্তু। না গো, আমি হাতে মুঠো করে ধরে দাঁড়িয়ে থাকবো। দাদা নমস্কার। দাঁড়ান, মোবাইলটা রাখি। নমস্কার। আরে তোমার মোবাইল কোথায়? আমার মোবাইল। মোবাইল খুঁজছেন? দেখুন তো এটা কি আপনার মোবাইল? এটা আমার মোবাইল। এটা কি করে করলেন? এটা তো সামান্য, পেছন ঘুরে দেখুন আপনার বউটাও গায়েব হয়ে গেছে। বাই বাই। আমার বউ তিলোত্তমা। স্বামী, ভাগ্য করে আমি তোমাকে পেয়েছি স্বামী। আমাকে এই অবস্থায় ঘরে রেখে সকাল থেকে বেরিয়ে তুমি অন্য মেয়ের সাথে প্রেম করছো স্বামী। ও হ্যালো, আপনার কোথাও ভুল হচ্ছে, এটা আমার স্বামী। আমাদের বাড়ি চম্পকনগর, আমরা আজই এখানে বেড়াতে এসেছি। শরীরটা খারাপ লাগছে, আপনি জল খাবেন? এই নাটক করছো, ঘরে চলো। এই তুমি আমার স্বামীর গায়ে হাত তুললে কেন? তোমার স্বামী মানে? তোমার দুটো তিল আছে তো? হ্যাঁ তিল আছে, কিন্তু তুমি জানলে কি করে? আমি বলছি এর আসল রহস্য। স্বামী, তোরা 100 বছর পেছনে চলে এসেছিস। 100 বছর পেছনে মানে? দাঁড়া, তোদের সব মনে পড়ে যাবে। স্বামী দেখো, এক ফকির বাবা আমাকে অমর ফল দিয়ে গেছে। এই ফলটা খেলে আমরা 100 বছর পিছনে চলে যাব। 100 বছর বেশি বাঁচার লোভে তুমি বিধাতার সৃষ্টিকে উল্টে দিও না রূপা। কিচ্ছু হবে না, তুমি খাও তো। রূপা তোর পরের জন্মের স্ত্রী, এখন তুই আগের জন্মে চলে এসেছিস। এই জন্মে চম্পা তোর স্ত্রী, রূপাকে তুই ছেড়ে দে। না স্বামী। চম্পা, যদি আমি হৃদয়ং বাবা। নতুন করে আবার বিয়ে। আসুন 100 টাকা, 100 টাকা, যেটা নেবেন 100 টাকা। আইটেম বাজারে আইটেম বিক্রি হচ্ছে মাত্র 100 টাকা। আগে লাগিয়ে দেখুন, ভালো লাগলে তারপর কিনুন। এই নিন 100 টাকা।
আরে আগে লাগিয়ে দেখুন সাইজ ঠিকঠাক হচ্ছে কি। না না, এত লোকের সামনে আমি লাগাবো না, আপনি দিন, আমি বাড়িতে গিয়ে লাগিয়ে দেখে নেবো। বাড়ি গিয়ে লাগাবেন? ঠিক আছে, এই নিন। আপনি চশমা বিক্রি করছেন? এই তা 100 টাকায় কি আইটেম চাই তোর? এই তুই কিন্তু মার খেয়ে মরে যাবি, যা বলা এখান থেকে। তা আমার টাকাটা দিন। এই টাকা দিয়ে মেয়ে কিনতে এসছিস না? দেখবি তোকে নারী পাতার কেস দেবো। টাকা লাগবে না। তোমাকে ব্যবসা করতে হবে না, সকাল থেকে মাত্র 100 টাকা। এই আইটেম তুমি লাগাও, আমরা দোকানদারি করছি। আসুন আসুন, 100 টাকা। 100 টাকা? 100 টাকায় পুরো বিক্রি না বন্ধ? পুরো বিক্রি, নিজে কানে শুনে নাও। ও হ্যালো, বিক্রি না বন্ধ? পুরো বিক্রি। ও দিদি, এই নিন 100 টাকা। ও মা, বাবাকে তুমি মাত্র 100 টাকায় বেচে দিলে? আরে তোর বাবার কোনো দাম আছে নাকি? বাড়ি চল, তোকে একটা অনেক দামি বাবা এনে দেবে। আরে ও বউ, আরে তুমি কোথায় যাচ্ছ? 100 টাকায় তোমার বউ তোমাকে আমার কাছে বেচে দিয়েছে। খাবেন? গুড় নিয়ে যান, গুড় নিয়ে যান, গুড় গুড়। পিঠে খাওয়ার গুড় আমাকে একটা দিন দাদা। হ্যাঁ দাদা নিয়ে যান, 1 নম্বর রস দিয়ে বানানো খেজুর গুড়। ধন্যবাদ দাদা। ও দাদা টাকা? না না থাক দাদা, টাকা লাগবে না, এই গুড় দিয়েছেন পিঠে খাওয়ার জন্য, এই অনেক। আরে আমার গুড়ের দামটা দেবেন তো? কিসের দাম? আপনি তো সবাইকে ডেকে ডেকে বলছেন গুড় নিয়ে যান, গুড় নিয়ে যান, একবারও টাকার কথা বলেছেন আপনি? ও দাদা আপনি কি নেশা টেশা করেছেন নাকি? মুখ সামনে কথা বলুন, আমি আমার টাকায় নেশা করেছি, তাতে আপনার কি? ও দাদা গুড়ের দাম লাগবে না, আপনি যান।